start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون صدق الله. جزاك الله خيرا فارس ভাই وياكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আরেকটা সপ্তাহ এবং এটা আমাদের বছরের শেষ সপ্তাহ মেনি থিং হ্যাপেন আজকে এটা বছরের শেষ সপ্তাহ আমাদের চতুর্থ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে 4 ইয়ার একটানা চলতেছে আলহামদুলিল্লাহ এন্ড একটা আমার জীবনে একটা ঘটনা সেটা হচ্ছে যে ইট ইজ মাই লাস্ট উইক যেখানে আমি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে বেরিয়ে গেছি আমি সেলফ রিটায়ারিং বাট গোইং ইনটু ট্রানজিটিং টু সাম আদার যদি আল্লাহর পথে থাকার সুযোগ পাই দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু ইন ফিউচার ইনশাআল্লাহ বাট আই এম আউট অফ মাই লাস্ট উইক অফ কর্মজীবনের লাস্ট উইক কর্ম বলতে কর্ম অফ কর্পোরেট ওয়ার্ল্ড সেখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি
বাট এগেন আমি প্রতিবারই ভাবি যে মানে বেড়ে যাচ্ছি, অথচ আমি মানে কোরআন যদি ঠিক মতো পড়া হয়, অ্যাজ ইফ মনে হচ্ছে যে আই এম গেটিং ইনস্ট্রাকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই আয়াতের ভিতরে there is something for you to understand, এরকম মনে হবে। পড়তে গিয়ে আমার নানা চিন্তা ভাবনা চলে আসে। তা আই উইল শেয়ার সাম অফ দোজ। এই আয়াত পড়তে গিয়ে আমার মাথায় কি চিন্তা আসতেছে সেটাও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, এটা সূরা আনআম, সূরা আনআমের আমরা 63 টু 670 এই 7টা আয়াত পড়বো, 7-8টা আয়াত। সূরা আনআম হচ্ছে একটা সূরা যেটা মাক্কি সূরা, এবং ইন্টারেস্টিং পার্ট অফ দিস সূরা সেটা হচ্ছে যে কাউকে যদি কোনো উপদেশ খুঁজতে হয়, মানে উপদেশ লাগবে, মানে উপদেশ কেন্দ্র যেটা বলা হচ্ছে, ডিপো অফ অ্যাডভাইস, ইট ইজ সিটিং ইন দিস সূরা। সো এই সূরা হচ্ছে না কারো মানে কি করি, কি করলে কি হইবে, এখন আমি কি করি, তখন আমি কি করব, এখন আমি কি করব, হোয়াট শুড আই ডু, আই এম আন্ডার ডিস্ট্রেস, আই এম আন্ডার স্ট্রেস, আই এম আন্ডার দিস, আমার অনেক সমস্যা, আমি বুঝতেছি না আমি কোন দিকে যাব। This surah, if someone studies it, reads it, understands it, the answers are here. It's পুরোটা পুরো morals and ethics। এই সূরাটা ফ্যান্টাস্টিক একটা সূরা, খুবই, মানে আমি যত আমি এখন এই সময় এসে বুঝতে পারতেছি সূরাটার মানে মহত্ব বুঝতে পারতেছি, এত এত ইম্পর্টেন্ট। সুতরাং এই সূরার কোনোটা একটা আয়াতেও মাটিতে পড়বে না। আমার তো অনেক সময় ইজিলি নেই, এটা কঠিন, এটা সোজা, ইম্পর্টেন্ট, লাল কালি মারি। এই সূরার প্রত্যেকটা আয়াতই লাল কালি মারতে হবে, এত এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আয়াতই লাল কালি মারা, মানে বুঝতে বোঝা, মানে এত, মানে এখানে উপদেশ বসে আছে আমাদের জন্য। আল্লাহ এখানে বলতেছেন, যেখানে শুরু হচ্ছে আজকে যে টপিকটা, সেখানে শুরু হচ্ছে আল্লাহ তাআলা কিছু কোয়েশ্চেন করতেছেন, টিচিং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু আস্ক দ্য ডিসবিলিভার্স দিস কোয়েশ্চেনস, মানে ডিসবিলিভারদের কিছু কোয়েশ্চেন কি করতে হবে সেইগুলো আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যারা বিশ্বাস করে না তাদেরকে জিজ্ঞাসা করো সামথিং, বা তাদের বলো। কারণ হচ্ছে এর আগে যে আয়াতগুলো ছিল সেখানে আল্লাহ তাআলা যে মানে তার যে মানে সবকিছু জানেন, সবকিছু বোঝেন, এগুলো এক্সপ্লেন করা হয়েছে, যে আল্লাহ নোজ এভরিথিং। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ নোজ এভরিথিং, সেই আল্লাহর আরো কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা হচ্ছে, যে দ্য পারসন, যিনি আমাদের সবকিছু জানেন, সবকিছু আমাদের কন্ট্রোল করেন, তার তার সম্বন্ধে আরো কিছু বলা হচ্ছে, যেটা আমরা মানে বুঝেও বুঝতে চাই না, সেটা আলোচনা হবে আজকে। মানে যেটা আমরা মানে আল্লাহ ক্রিয়েট করছেন বিশ্বাস করলাম, এটা করছেন বিশ্বাস করলাম, অনেক কিছু জিনিস আমরা বিশ্বাস করতে চাই না বা মুখে আসে না, সেই জায়গাগুলো এখানে আলোচনা হচ্ছে। আল্লাহ তো বলতেছেন, কুল, সে, বলো, প্রসেসিং বলা হচ্ছে, সে ও মোহাম্মদ, মাই ইউনাজ্জিকুম মিন জুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে মানে কে তোমাদের রেস্কিউ করে, তোমাদেরকে নাজ্জা করে, ইউনাজ্জিকুম, তোমাদের মানে রেস্কিউ করে বা উদ্ধার করে, ফ্রম দিস ডার্কনেসেস, জুলুমাত, ডার্কনেসেস অফ বার, ল্যান্ড এবং এবং সি এর, মানে ডার্কনেসেস অফ ল্যান্ড এন্ড দ্য সি, এই শব্দটা মানে স্ট্রেঞ্জ একটা শব্দ ব্যবহার করা হয়েছে। জুলুমাত, জুলুম মানে, এখন জুলুমাত মানে অত্যাচার হতে পারে, জুলুম করা সেটা হতে পারে, এটা ডার্কনেস, অন্ধকার মনে হতে পারে, এটা একটা খুব মেটাফরিক শব্দ। এই জন্য ওলামা বা যারা মুফাসসির এখানে অনেক রকম চিন্তা করছেন এখানে, যে বলতে পারেন যে মানে আমাদের যখন ল্যান্ডে বিচরণ করি, ল্যান্ডে থাকি, তখন অনেক ল্যান্ডের অনেক প্রবলেম আসতে থাকে, ল্যান্ডে থাকি, পৃথিবীটা আসলে কিন্তু খুব কমফোর্টেবল প্লেস না, কিছু একদিকে কমফোর্টেবল, আবার খুব রিস্ক। এখানে ঝড় বাদলা হবে, বৃষ্টি হবে, আগুন ধরে যাবে, ভূমিকম্প হবে, আবার নদীতে থাকলে নদীতে মানে ইয়ে মানে টর্নেডো আসতে পারে, মানে সাইক্লোন আসতে পারে, অ্যান্ড উই হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্যাট। সো আমাদের পৃথিবীতে চলাফেরা করতে গেলে অনেক প্রবলেম আসতে থাকে, অনেক প্রবলেমস, দ্যার মেনি মেনি প্রবলেমস and risk and difficulty আসতে পারে, আসবে during our stay in the land or in the sea। সমুদ্রে থাকে, ল্যান্ডে থাকে, আমাদের অনেক সমস্যা আসবে। এই সমস্যাগুলোকে এক শব্দ জুলুমাত পুরো দেখানো হচ্ছে। there are many many shades of darknesses, many many shades of problems তোমাদের কিন্তু আসে। সেই প্রবলেমগুলো থেকে কে তোমাদের উদ্ধার করে? মান, হু ইউনাজ্জিকুম, তোমাদের উদ্ধার করে, নাজাত দেয়, নাজাত দেয়, উদ্ধার করে। তাদউনাহু, যাকে, এবং তোমরা তখন মানে মানে কার কাছে তোমরা ডাকো, কাকে তোমরা ডাকো এট দ্যাট টাইম? তাদাররুআন ওয়া খুফিয়াতান, যে যাকে তুমি ডাকো, তাদাররুআ মানে হচ্ছে হলো মানে দরা, দরা থেকে আসছে হচ্ছে, দরা শব্দ মানে হচ্ছে হলো মানে মানে খুব হাম্বল, বিনীত, মানে মানে খুব মাথা নিচু করে, মানে খুবই বিনীত ভাবে, খুবই হাম্বল ভাবে, খুবই সাবমিসিভ ভাবে, মানে পরাজিত ভাবে তুমি কাকে ডাকো? আন খুফিয়াতান মানে মানে তুমি এটাকে এই
উইথ খাফিয়া, মানে ফিয়ার হতে পারে, কাকে মানে অথবা প্রাইভেটলি হতে পারে, মানে তুমি কাকে মানে গোপনে অত্যন্ত বিনীতভাবে কাকে তোমরা ডাকো। আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তোমরা মানে কোনো পৃথিবীতে মানে ল্যান্ডের অথবা কোনো মানে সমুদ্রে কখন তোমাদের কোনো কোনো একটা ডিস্ট্রেস তৈরি হয়, কোনো একটা প্রবলেম তৈরি হয়, কোনো একটা সমস্যা তৈরি হয়, তোমাদের একটা কোনো একটা ক্যালামিটির মধ্যে পড়ো, তখন তোমরা কাকে ডাকো, কে তোমাদের উদ্ধার করে? আল্লাহ, জাস্ট বেসিক কোয়েশ্চেন। কারণ আসলে কি, যে এই যে এখানে আসলে কথা বলছে টু দ্য কোরাইশ, এই সূরাটা হচ্ছে হলো অলমোস্ট মানে এটা মাক্কান সূরা, এবং মক্কার যদি 86টা সূরা সূরা নাজিল হয়ে থাকে, মানে যদি অ্যারাউন্ড 86 মাক্কান সূরা, তার মধ্যে 55 নম্বর সূরা অ্যাপ্রক্সিমেটলি, মানে মিডওয়ে অফ মাক্কান রেভলিউশন। তো এখানে মক্কানদের মানে বলা হচ্ছে যারা মানে আইডলট্রি করে, মূর্তি পূজা করতেছে, এরাও যখন দেখা যাচ্ছে কোনো বিপদে পড়তেছে ইন দেয়ার ট্রাভেল, তারা কিন্তু তখন ওই মূর্তির নাম ধরে ডাকতেছে না, তারা কিন্তু আল্লাহকেই ডাকতেছে, আল্লাহ বাঁচাও, এখন তো এই মূর্তি আমাকে বাঁচাতে পারতেছে না, ওই কাবার ভিতরে যে মূর্তি আছে সে কিন্তু আমার কোনো হেল্প করতে পারতেছে না। তো সো ও আল্লাহ, তুমি যে আল্লাহ, যে একা আল্লাহ আছে, যে আল্লাহ আকাশে আছো, সেই আল্লাহ তুমি আমাদের বাঁচাও, বাঁচাও প্লিজ, বাঁচাও। এবং সে খুবই দেখাচ্ছে তাদাররুআন, সে অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত মানে 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 বিনীত এবং মানে খুব মানে কি বলে প্রাইভেটলি, মানে গোপন মনে 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 অন্তর থেকে সে ডাকতেছে টু হেল্প। লাইন আনজানা মিন হাজিহি লানাকুন আন্না মিনাল শাকিরিন, যদি ইফ যদি আমাদের এখান থেকে উদ্ধার করো, ফ্রম দিস, এখান থেকে যদি আল্লাহ উদ্ধার করে দাও, আমি একজন শাকের অন্তর্ভুক্ত হব। মানে বলা হচ্ছে যে আল্লাহ, তুমি যদি আমাকে বাঁচাইতা, এই বিপদ থেকে আল্লাহ বাঁচাও, তাহলে আমি কিন্তু তোমাকে অনেক, তোমার শাকের ভিতরে আমি গ্রেটফুল হব, তোমার প্রতি গ্রেটফুল হবো। এটা জাস্ট মনে মনে এই ইরাদাগুলো মানুষ করে when these মানে মানে বিলিভার, এক্সেন্সিভ বিলিভার কিন্তু শেয়ার করতেছে, শেয়ার করতে গিয়ে যখন মানে রিয়েল বিপদে পড়ে, যেখানে মানে ম্যাসিভ একটা প্রবলেমে পড়ে যাচ্ছে, যেখানে তাদের বুঝতেছে ওই মূর্তিগুলোর কোনো হাত নাই, আর অন্য কোনো শক্তির কোনো হাত নাই, তখন তারা আল্লাহর কাছে গোপনে মানে নানাভাবে তারা চাচ্ছে, একুল আবেদন হচ্ছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, তুমি যদি বাঁচাও, আমি তোমার প্রতি অত্যন্ত গ্রেটফুল থাকবো, তোমার প্রতি অত্যন্ত গ্রেটফুল থাকবো, এরকম কথাবার্তা। কলিল্লাহ, বলো আবার, আল্লাহু ইনাজ্জিকুম মিনহা মিন কুল্লি কারব, বলো আল্লাহ কিন্তু তোমাদেরকে উদ্ধার করেন সকল প্রকার কার্ব থেকে। আল্লাহ উদ্ধার করেন, সেই টু দেম, আল্লাহ উদ্ধার করে তোমার সকল প্রকার কার্ব থেকে, সুম্মা আনতুম তুশরিকুন, কিন্তু তারপরে তোমরা তার সাথে শের করে ফেললাম। অদ্ভুত কথা, মানে এরা বলতেছে যখন বিপদে পড়ে তখন বললো আমরা শাকের হব, সাকারা, বললো আমি আলবি সাকারা করব, কিন্তু যখন উদ্ধার হয়ে যায় তখন হয়ে যায়, কি হয়ে যায়, শব্দটা ঘুরে গেছে, তখন হয়ে গেছে সারাকা হয়ে গেছে, সাকারা হয়ে গেছে সারাকা, শেরক হয়ে যাচ্ছে, শকর থেকে শেরক হয়ে যাচ্ছে, শব্দটা কিন্তু একই, শিন কাফরা, শিন রা কাফ, একটু টুইস্ট করে দিলেই মিনিংটা বদলে গেছে, সাকারা সারাকা। সো মানে বিপদে পরে বলতেছে আমি সাকারা করব, বিপদ চলে গেছে সারাকা করে ফেলতেছে, মানে ফ্লিপ করে ফেলছে অলরেডি। অদ্ভুত একটা মানে শব্দটা আমার কাছে খুব মানে ইয়ে লাগছে, যে মানে এর ভিতরে একটা মানে কি ধরনের একটা পিঞ্চ আল্লাহ তাআলা করতেছেন, সাকারা করতে গিয়ে সারাকা করে ফেলতেছে, শিন রাকা ঠিকই আছে কিন্তু ঘুরাই ফেলছে কথাগুলো। তো এটা হচ্ছে হলো মানে মানে এখান থেকে যে জিনিসটা বুঝার আমি পাচ্ছি, আমাদের জন্য কি, এটা হচ্ছে যারা বিশ্বাস করে না আল্লাহকে, মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, এবং বলে যে আমি ভালো হয়ে যাব, সুযোগ পেলে এবার একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাচ্ছি, বা আই উইল বি থ্যাঙ্কফুল টু, হোয়াট ডাজ থ্যাঙ্কফুল টু মি মিনস, মানে অনেকে বুঝতে ভুল করে এটা, অনেকে থ্যাঙ্কফুল মানে কি, ধন্যবাদ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, জাজাকাল্লাহ আল্লাহ, এটা তো হয় না, জাজাকাল্লাহ আল্লাহ ইজ এ ব্যাড থিং, উই ক্যানট সে লাইক দ্যাট। হোয়াট ডাজ আল্লাহ থ্যাঙ্কফুল মিনস, এটা কিন্তু অনেক আলোচনা করছে, জাস্ট নট সেইং থ্যাংক ইউ আল্লাহ, অথবা এই যতটুকু উল্টা পাল্টা মানে আসতে পারে, মানে না জেনে নানা কথা, কিন্তু এটা মানে এটা না, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট গ্রেটফুল মিনস, এটা অনেক আলোচনা হয়েছে, বাট দে ডু দ্যাট। এখন এটা তারপরে যখন ভালো হয়ে যায় তখন তার ভুলে যায়। এখন এটা দিয়ে আমরা কি বুঝলাম, এটা আমাদের জন্য মানে যারা বিলিভারদের জন্য এখানে শিক্ষাটা কি আছে,
সেটা হচ্ছে যে যে মানে যারা বিলিভার তারা কিন্তু ওই এই জুলুমাতের জন্য ওয়েট করবে না। A believer, from this thing we understand that a believer will not wait for a zulum. যখন জুলুম আসবে তখন আমি আল্লাহর কাছে চাবো, তখন কিন্তু আমি বিট্রে করবো না আল্লাহকে। তখন জুলুম যখন আসবে তখন আমি আল্লাহকে শুকর করবো, বাট আনলাইক দ্য ডিসবিলিভার্স আই উইল নট ডু টু শিকুন করবো না। কিন্তু আমাদের জন্য শিক্ষা হচ্ছে না যে ক্যান উই বি থ্যাঙ্কফুল, ক্যান উই বি থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদাউট গেটিং দিস জুলুম। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়, যে আমি জুলুম ছাড়া আল্লাহর প্রতি শুকর করতে পারতেছি কিনা। যারা বিলিভার তারা কিন্তু অনেকভাবে দেখবে যে আল্লাহ যে আমাকে ভালো রাখছেন, এটা একটা শুকর করার জিনিস, জুলুমের জন্য ওয়েট করতে হবে না। সো আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে হলো যারা মানে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আরটা হচ্ছে আমরা যারা বিলিভার তারা তাকে বিলিভার হিসেবে চেষ্টা করতেছি, তারা যেন আমরা মানে এটা কথাটা মানে ওই যে ওই মানে ঝিকে মেরে বউ শিখানো অনেকটা, যে এই যে লোকগুলো এরা এই কোরাইশ গুলো বা এই যে ডিসবিলিভাররা তারা আল্লাহকে ডাকে, আল্লাহ পিছু খুব একনিষ্ঠ হয় যখন তারা বিপদে পড়ে এন্ড দে ডু শুকর। কিন্তু আমাদের উচিত হবে যে বিপদে না পড়ে ক্যান উই বি আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে ডাকতে পারি কিনা, মানে আল্লাহর কাছে আমরা মানে মানে থ্যাঙ্কফুল হতে পারি কিনা, শুকর করতে পারি কিনা ফর এভরি গুড থিং দ্যাট উই আর গেটিং। এই যে আমরা যেটা বললাম যে আমার এই রিটায়ারমেন্ট এখন ভাবতেছি যে হোয়াট এভার আল্লাহ হ্যাজ গিভেন মি, ক্যান আই বি থ্যাঙ্কফুল। আমাকে এখন ওই ওই হসপিটালে মানে এখন 80 বছর বয়সে হসপিটালে গেছি, তখন মানে একদম শুকর করা শুরু করলাম, তাদের খুফিয়ান করা, তাদের রোয়ান খুফিয়ান করা শুরু করলাম, তাদের না ওই সময় করা শুরু করলাম। ডাজন্ট মেক সেন্স। I have to learn how to do shukr to Allah subhanahu wa ta'ala while I'm still in light. জুলুমাত আমাকে এখন ঘিরে ধরে নাই। সো মানে এই জিনিসটা আমার ভিতর মাথা খেলতেছে। আই শুড বি লার্ন টু বি থ্যাঙ্কফুল, লার্ন টু বি থ্যাঙ্কফুল। কিভাবে হজ করতে পারি, কিভাবে করতে পারি, আমাকে বিপদে বিপদে পড়ে উদ্ধারের জন্য ওয়েট করা তো মানে ওটা তো চাইতেই হবে, বিপদে সবাই পড়বে একদিন। দেন উই ক্যান আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে আমি ভালো অবস্থাতে আমি চেষ্টা করছি তো তোমার প্রতি শুকর করতে, আল্লাহ এখন আমি বিপদে পড়ছি, হেল্প মি আউট। দেন ইট মেক সেন্স যে আমি মানে ভালো সময় আমি আল্লাহ শুকর করছি, খারাপ সময় আল্লাহ তাআলা আমি শুকর করলে আল্লাহ তাআলা মে লিসেন টু মি অ্যান্ড মে অ্যাকসেপ্ট মাই দোয়া রাইট অ্যাওয়ে, বিকজ মে এটা আল্লাহর ইচ্ছা সেটা। কিন্তু একটা হোপ থাকে যে আমি আই ওয়াজ গুড, আই ওয়াজ thankful even in the good days, so Allah should be helpful to me when I'm in need. I mean আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের যে আল্লাহর প্রতি ডিপেন্ডেন্সিটা সেটা বাড়াতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে ডিপেন্ডেন্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানে অনেক সময় হয় কি যে আমাকে যখন আমি ডিসাইড করলাম যে আই উইল রিটায়ার, তো সবাই বলতেছে যে মানে হাউ ডু ইউ আর সো শিওর, আপনি তো আর্লি রিটায়ার করতেছেন, দেন হাউ ডু ইউ নো দ্যাট ইউ উইল লিভ, ইফ ইউ লিভ 100 ইয়ার্স, দেন আপনি কিভাবে বাঁচবেন, ওই টাকাগুলো কি আপনার কাছে আছে? আমি বললাম যে তা অতটা আমি চিন্তা করি না যে 100 বছর বয়স পর্যন্ত টাকা থাকবে কিনা, আই ডিডন্ট থিঙ্ক দ্যাট লেভেল। কিন্তু সাম কিছু আছে, বাট ইটস লেভেল 1 প্রোটেকশন। একটু চিন্তা করে একদম তো আমি সুইসাইডাল না, একটু চিন্তা করছি অ্যান্ড রেস্ট আল্লাহ হাতে ছেড়ে দিছি। অনেকটা হয় কি যে ইফ উই হ্যাভ সো মাচ প্রোটেকশন ইন মাই লাইফ, আমি সিকিউর করছি, আই হ্যাভ মানি, আই হ্যাভ ওয়েলথ, আই হ্যাভ দিস, আই হ্যাভ দ্যাট, আমার এটা আছে, আমার ওটা আছে, আমার আই হ্যাভ লেয়ার 1, লেয়ার 2, মানে 2, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 5 লেভেল অফ সোশ্যাল প্রোটেকশনস, ইকোনমিক প্রোটেকশনস দিয়ে রাখছি আমি। সুতরাং আমাকে আসলে টাচ করার মতো কেউ নাই। ওয়ান্স ইউ থিঙ্ক ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, দেন প্রবলেম দেখা দেয় যে আল্লাহর প্রতি ডিপেন্ডেন্সিটা কমতে থাকে। ও মাই, আমার তো আল্লাহ আসলে তো আমি আই হ্যাভ সিকিউরড মাই সেলফ এভরিদিক দিয়ে, আমার সবকিছু একদম সিকিউরড, এভরিথিং আই ডু ইজ মোস্টলি সিকিউরড। খুব ঠাটা পড়লে এক জিনিস, একদিন যেটা আমার হাতে নাই সেটা যদি, তাছাড়া আমাকে আর কেউ টাচ করতে পারবে না, ভেরি ডিফিকাল্ট টু টাচ মি, আমার কাছে সবকিছু আমার হাতে আছে। দেন ওই এই তখন দেখা যাচ্ছে যে ওই এই 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 মানে যে শুকর করতে পারতেছি না, শুকর করাটা ভালো হচ্ছে না, কেননা আই এম সো ইন্ডিপেন্ডেন্ট যে মানে ওই বিপদে পড়তে হচ্ছে না, শুকর হচ্ছে না। অনেক সময় আমি জোকটা আমি বলছি, জোকটা বলতে যে একটা গল্প যে when the plane bumps in the airport, এয়ারলাইন্স বাম্প করে, তখন সবাই সূরা পড়তেছে, লাইলা পড়তেছে, ইস্তিগফার পড়তেছে, আবার যখন চলে গেল তখন আবার ভুলে গেছে, as if ওই turbulent টাইমটা was really adding মানে বারাকা, adding নেকি to our portfolio, because
we were extremely মানে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ এই টার্বুলেন্স থেকে বাঁচাও আল্লাহ, এই টার্বুলেন্স থেকে বাঁচাও আল্লাহ, এটা সাংঘাতিক কঠিন, আল্লাহ জীবনটা বাঁচাই দাও আল্লাহ। তো কতভাবে ডাকা হচ্ছে। So some difficulty in life gives you earnest need to call to Allah subhanahu wa ta'ala, and then যদি যখন আল্লাহ তাআলা ওই টার্বুলেন্স থেকে বের করে নিয়ে আসলেন, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করলাম, get the good people will start to do more and they will donate, ঠিক আছে আমি আল্লাহ একটু ডোনেট করে দিলাম, আল্লাহ তাআলা একটা টেরিবল টার্বুলেন্স থেকে বাঁচাই দিয়েছেন। So they will be more thankful to Allah subhanahu wa ta'ala. So এখানে যদিও দেখা যাচ্ছে কুরাইশি কথাবার্তা, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষানো আছে, যাদের ওই বিপদে পড়ার আগেই সাবধান হয়ে যাওয়া আর কি, বা আল্লাহর প্রতি ডিপেন্ডেন্সি হওয়ার প্র্যাকটিসটা করা, যে আই অ্যাম ডিপেন্ডেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই আর দ্য নিডি, আল্লাহ ইজ গানি। হয় কি আমরা খুব বেশি শক্তিশালী হয়ে গেলে তো মনে হয় আমি গানি and everybody is dependent on me, I am মানে গানি মানে রিচ। খুব কঠিন এই জায়গাটা, স্টেটটা থাকাটা খুবই কঠিন, নিজেকে খুব গানি মনে করা, কিন্তু আল্লাহ ইজ দ্য গানি, we are his servant and we are dependent on him, ওনার উপর আমার ডিপেন্ডেন্স বাড়ায় দিতে হবে। এরপর আল্লাহ বলতেছেন কুল সে হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান, সে হি ইজ কাদির, হি ইজ সক্ষম, হি ইজ কেপেবল, আলা আন ইয়াবাসা আলাইকুম, যে তোমাদের উপরে সেন্ড করবে আযাবান। সো আল্লাহ আযাব দেওয়ার ক্ষমতা রাখেন, মানে আল্লাহ তাআলা যেমন মানে বিপদ থেকে রক্ষা করতে পারেন, যে আল্লাহ সবকিছু জানেন আগে বলা হয়েছে, সেই আল্লাহ হ্যাজ দ্য পাওয়ার টু সেন্ড এনি কাইন্ড অফ আযাব আপন আস, আমাদের প্রতি যে কোনো রকম বলো, আল্লাহ হ্যাজ ক্যাপাবিলিটি টু, আল্লাহ হ্যাজ দ্য পাওয়ার টু পুট এনি কাইন্ড অফ আযাব আপন দ্য পিপল, এই মানুষের উপর যত রকম আযাব আল্লাহ দিতে পারে সে ক্ষমতা আল্লাহর আছে, যেটা বলা হচ্ছে কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান, আযাব দেওয়ার ক্ষমতা রাখেন। ইন্টারেস্টিং, এখানে যেটা আলোচনা হবে আযাব তিন প্রকার আযাব, সেটা আমরা দেখতে পাবো, এখানে দেখানো হবে যে তিন ধরনের আযাব দেখতে পাবো। লেটস ওয়াচ আউট কি কি আযাব হতে পারে। এক, মিন ফাওকিকুম, ফ্রম দ্য টপ, মানে আল্লাহ তাআলা ক্যান গিভ আযাব। আযাবান, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আযাবান শব্দটা আছে ইনডেফিনিট নাউনে, তার মানে বোঝা যাচ্ছে এখানে there are multiple forms of আযাব থাকতে পারে, আযাবের কোনো একটা ফর্ম না, আযাবটা বিভিন্ন ফর্মে আসতে পারে। ফ্রম ফাওকিকুম, ফ্রম দ্য টপ, উপর থেকে শুধু একটা আযাব না, উপর থেকে বিভিন্ন ধরনের আযাব আসতে পারে, যেহেতু আযাবটা ইনডেফিনিটে আছে, তার মানে হচ্ছে যে আযাবটা মানে একটা ধরনের না, অনেক ভাবে আসতে পারে, অনেক ফর্মে আসতে পারে আযাবটা। তো আমরা জানি ফাওকিকুম, আমরা যদি এটার হিস্ট্রি ঘাটতে হয় তাহলে দেখতে পাবো যে মানে মানে এই আকাশ থেকে মানে মানে থান্ডার আসতেছে, আকাশ থেকে মানে আগুনে ইয়ে পড়তেছে, এই পাথর, নানা রকম মানে বৃষ্টি আসতেছে, বৃষ্টি এসে বন্যায় ভেসে যাচ্ছে। সো উই নো ডিফারেন্ট কাইন্ড অফ আযাব দ্যাট কাম টু হিউম্যান বিইং ইন দিস ওয়ার্ল্ড ফ্রম স্কাইজ, ফ্রম দ্য টপ। অনেকে আবার এই জায়গাটা যেহেতু মানে মেটাফরিক, যে সুফি ইন্টারপ্রিটেশনে যারা সুফিবাদী বিশ্বাস করে, ফর্ম অফ ইসলামকে বিশ্বাস করে, তারা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে এখানে যে আযাব ফ্রম দ্য টপ মিনস সাম সে টাইরান্ট রুলার, যে তোমাদের মানে একটা খুব মানে একটা খুব মানে খুব মানে জুলুমকারী একটা রাজ মানে কিং করে দিবে আর কি, তোমার মানে একটা খারাপ লোককে, ফেরাউনকে একটা তোমার রাজার মানে রাজত্বের মানে কিংশিপ দিবে, সে যে প্রজাদের উপর সাংঘাতিক অত্যাচার করবে। ইটস কাইন্ড অফ আযাব ফ্রম দ্য টপ, বিকজ আমাদের যে রাজত্বের যে কিংশিপ আছে, যে কিং ইজ সো অটোক্রেটিক এবং সো টাইরান্ট, সে মানে মানুষদের উপর, প্রজাদের উপর সাংঘাতিক রকম অত্যাচার করে, এটা বলে আযাব ফ্রম দ্য টপ, এটা একটা মানে সুফি মিনিং। In any case, literally means আযাব from the top, আমাদের উপর থেকে, যে আকাশ থেকে আসে সেই আযাব। অথবা মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের পায়ের নিচ থেকে আসতে পারে। আল্লাহ আযাব ক্যান এনি খানা আযাব দিতে পারেন, আকাশ থেকে, মাথা থেকে, উপর থেকে আসতে পারেন, অথবা পায়ের তলা থেকে আসতে পারেন। পায়ের তলা থেকে আযাবগুলো আমরা দেখছি, যেটা কারুনের ক্ষেত্রে ওই কয়দিন আগে দেখলাম, আমার ক্লাসে যেটা বললাম কারুন, সেই ক্ষেত্রে দেখা গেল যে ওর মাটিটা, ওই মাটি ফাঁক হয়ে গেল, মানে the earth opened and it swallowed the Qarun and his wealth and his family and his তার যত লোকজন ছিল সবগুলাকে গ্রাস করে ফেলছিল মাটি। So it is azab from the
বিনিথ ফ্রম পায়ের নিচ দিয়ে মানে এই আযাবটা আসতেছে। এবং যারা সুফি ইন্টারপ্রিটেশনে তারা বলে যে এটা হচ্ছে হলো যে আমার অধীনস্থ যদি কোনো কর্মচারী থাকে বা যারা লয়াল আমার আন্ডার যারা থাকবে তারা উইল বি মানে মিউটিনিয়াস হবে, তারা ভালো মানুষ হবে না, তারা খালি জ্বালাবে, তারা মানে আমার অত্যাচার করবে, আমার সাথে আমার ক্ষতি করবে, এগুলি রেবেলিয়াস হবে, আমাকে শান্তি দিবে না। দে উইল বি অলওয়েজ আন্ডার দ্য পিপল আন্ডার মি, দোজ আন্ডার মি, দোজ বিলো মি, তারা আমাকে নানাভাবে মানে শাস্তির ভিতরে রাখবে, নানা রকম ভাবে আমাকে স্লিপলেস রাখার চেষ্টা করবে। সো এটা কেন শাস্তি? পিপল ফ্রম আন্ডারনিথ, সো আজা ফর আন্ডার আওয়ার ফিট, তাহতি আর জুলিকুম, পায়ের নিচ থেকে আসবে। দুইটা আজাব দেখলাম। থার্ড হচ্ছে হলো আও, অথবা এটা ইন্টারেস্টিং একটা আও ইয়াল বিসাকুম শিয়ান, অথবা যে এটা হচ্ছে হলো মানে মানে ইয়াল বিসা, লাবিসা শব্দটার মিনিং কিন্তু একটা আমরা যেটা দেখছি লাবিসা মানে হচ্ছে হলো সামথিং টু ওয়্যার, আগে পরে আসছিলাম কিছু মানে পরা পরিধান করা অথবা মিক্স করা, কিন্তু এখানে এই জায়গাটা মিনিং আসবে হচ্ছে হলো লাবিসা মানে কনফিউজ করা, মানে অথবা কনফিউজ করবে শিয়ান মানে দল, মানে ছোট ছোট দল, মানে বিভক্তি, এক ধরনের বিভক্তি, দল, ছোট ছোট দল ফরমেশন। আও ইয়াল বিসাকুম শিয়ান ইউজিকা বা'দুকুম বা'সান বা'সা বা'দ, যে এবং and you will taste, you will taste, ইউজিকা যাকা ইউজিকা, you will taste, they will taste বা'সান মানে ভায়োলেন্স from each other। মানে আল্লাহ এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে শাস্তি, আরেক ধরনের শাস্তি হচ্ছে হলো আকাশ মানিতল, থার্ড চার্চি হচ্ছে হলো যে ডিভিশনের জন্য যে একে অপরের প্রতি অ্যানিমোসিটি তৈরি হবে এবং একে অপরকে ভায়োলেন্টলি তারা অপোজ করবে, মানে ডিভিশন এবং এবং উম্মা, যে ডিভিশনের কারণে তারা একে অপরের শত্রু পরিণত হবে এবং তারা একে অপরের সাথে মারামারি করবে, মানে একটা ভায়োলেন্টলি তারা একে অপরকে অপোজ করবে। এটা একটা শাস্তি, মানে শাস্তি উইদিন, যে আমরা ভালো আছি কিন্তু এর ভিতরে দলীয় ভাবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে তারা একে অপরের সাথে মারামারি করবে। কি সাংঘাতিক কথা, মানে এই জায়গাটা যে ডিভিশন এবং উম্মা, ডিভিশন এবং পিপল, অ্যান্ড দেন ডিভাইড হয়ে তারা একে অপরের মানে শত্রু হয়ে যাবে, অ্যান্ড দে উইল অ্যাক্টিভ ভায়োলেন্টলি অ্যাক্টিভ করবে, তারা যে বাসা মানে একটা মানে এক ধরনের ভায়োলেন্স তারা দেখাবে, তারা এটা এক ধরনের ভায়োলেন্স দেখাবে, মানে তারা এখানে বাংলা কি লেখছে জানি না, এক ধরনের ভায়োলেন্স করবে, ভীতিমূলক আচরণ করবে, মানে ভয় ভীতি দেখাবে আর কি, টেরোরাইজেশন, টেরোরাইজেশন হবে, ভায়োলেন্স হবে ওভার এইচ আদার, যে এখানে আসলে কিন্তু হাত ভেঙে দেবো, এখানে যদি আসো তো পা ভেঙে দেবো, এরকম আর কি, মানে মারামারি কাটাকাটি হবে among the groups, and that's a third kind of azab to people. উনজুর কাইফা নুসাররিফু আল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, আল্লাহ বলছেন দেখো, সি হাউ ভেরিয়েন্ট আয়াত দিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা is trying to make us understand with নুসাররিফুল আয়াত, বিভিন্ন প্রকারের আয়াত দিয়ে, ভেরিয়েন্ট আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে মানে এই যে আমাদের ভিতরে এটা আমরা বুঝি, এটা মানে ফাওকিকুম এটা বুঝলাম, তাহতি আরজুলিকুম বুঝলাম, এইটা হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে এটা প্রফেসর এত যখন হলেন হি ওয়াজ ভেরি আপসেট, মানে খুব বিপদে পড়ে গেলেন যে আল্লাহ এটা কি বললেন, যে একটা আমাদের ভিতর ডিভিশন হবে, ডিভিশন হওয়ার পরে মারামারি হবে, এটা কেমন কথা হলো। তো তো উনি প্রফেসর হাদিসে আসছে যে উনি আল্লাহর কাছে মানে রিকোয়েস্টেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তুমি এই ধরনের আযাব থেকে আমাদের রক্ষা করো। তো মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উনি চাইছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এখান থেকে ফরগিভ করেন। আল্লাহ বলছেন যে তোমার উম্মতকে আই ক্যান ফরগিভ ইউ ফ্রম ফাওকিকুম, এই আযাব থেকে তোমাদের ফরগিভ করে দিয়ে, মানে আর তোমাদের পরে উম্মতকে আমি যেভাবে নূহ আলাইহিস সালামকে ডুবায় মারছি, অথবা মানে লূত আলাইহিস সালামের কওমকে মানে পাথরে ছুঁড়ে মারা হয়েছে, ওই রকম ভাবে আর কাউকে করা হবে না, তোমার উম্মতকে এখান থেকে রিলিজ করে দিলাম, ওইভাবে আর মারা হবে না। মানে মুসলিমস, আমাদের এখন জেনারেশন মুসলিম উইল নট বি মানে মানে ওই যে লূত আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালামের মতো ওইরকম ভাবে ধ্বংস আর হবে না। আল্লাহ তাআলা বলছেন এটা কবুল করা হলো আমাদের মুসলিমদের জন্য।
আবার ওমিন তাহতিম আরজুলিকুম, মানে পৃথিবী হা হয়ে যে সব গিলে খাবে, এটাও আমাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা বলেছে। আমাদের মুসলমানদের যদি অন্যায় করে, কিন্তু বিলিভারদেরকে এইভাবে আর খাওয়া হবে, মানে এইভাবে মাটির তল থেকে বাটি এসে তাদের খেয়ে ফেলে দিবে, এটা করবে না। এই 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 ধরনের ইয়ে থেকে আল্লাহ তাআলা পানা দিবেন। কিন্তু এই আল আউল আউ ইয়াল বিসাকুম শিয়ান, এইটা থেকে আল্লাহ বলছেন না, এটা কবুল হয় নাই। মানে our ummah, our processing ummah will be suffering from this azab, এটা আল্লাহ তাআলা উইথড্র করেন নাই, it will be here for them. So এটা আমাদের উম্মতের জন্য, আমাদের জন্য it is here, যে আমাদের ভিতরে ডিভিশন হবে, ডিভিশন হয়ে ভাগাভাগি হবে, ভাগাভাগি হয়ে একে অপরের শত্রু পরিণত হবে। দ্যাটস অ্যান আযাব। আযাব ইন দ্য স্কেল অফ লূত আলাইহিস সালাম, ওই একই সারিতে আছে, মনে রাখতে হবে। দিস ইজ নট সামথিং যে আমাদের ভিতরে যখন মানে ইসলামিক গ্রুপ যখন ডিভাইড হতে শুরু করে, তখন ভাবলে হবে না এটা সিম্পল থিং। ইট ইজ সিটিং ইন দ্য লাইন অফ লূত আলাইহিস সালামের শাস্তি, নূহ আলাইহিস সালামের শাস্তি, তাদের শাস্তির সাথে র্যাঙ্কে নাম্বার 3 শাস্তি অফ division among the groups of Muslims, and they fight each other to death. They hate each other to death, and it is same rank-এর একটা শাস্তি। আল্লাহ তাআলা মানে ভাবলে হবে না যে এটা তো ওরা খারাপ ছিল, লূত আলাইহিস লোকরা খারাপ ছিল, ওদেরকে দিছে মায়েরা, নূহ আলাইহিস লোকটা দিছে ডুবায় মায়েরা ভালো হয়েছে। হেই, এটা কি হলো? এটাও তো আমাদের ডিরেক্ট হিট, থার্ড নাম্বার আল্লাহ আযাব, সেটা হচ্ছে এই আমাদের মধ্যে ডিভিশন গুলো। তো আমি কিছু এখানে কিছু few points before I go any further, যে এই একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে তাদাররুআন ওয়া খুফিয়াতান, এরকম মানে এই ডাকের আমার কাছে খুব ইয়ে লাগছে যে কতভাবে আমরা আল্লাহকে ডাকছি কোরআন শরীফে, মানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন কতভাবে আমরা আল্লাহকে ডাকি। এখন তাদাররুআন খুফিয়াতান, যে আমি বিনীতভাবে গোপনে, সেটা আরো এই ধরনের ডাকার নমুনা দেখতে পাওয়া যায় সূরা আরাফের 55-এ দেখাচ্ছে, এখানে উই আর কলিং আপন ইউ লর্ড হিউমিলিটি এন্ড প্রাইভেটলি, তাদাররুআন খুফিয়াতান। আবার দেখছি আমি খাওফান ওয়া তামাআন, ভয়ে এবং আশায় আমার ডাকতেছে আল্লাহকে, মানে মানে বিনীত এবং গোপনে, এটা হচ্ছে হলো ভয়ে এবং আশায়, তমা উইথ হোপ, হোপ মানে ফিয়ার অ্যান্ড হোপ, এই দুইটা মিক্স করে আমরা আল্লাহকে চাচ্ছি। এটা হচ্ছে কি করে, মানে বিনম্রতা এবং গোপনে, এটা হচ্ছে হলো ফিয়ার, ভয়ে এবং আশায় ডাকতেছি। এটারও কিছু এক্সাম্পল আছে সূরা আরাফ 56-এ, যেখানে দেখা যাচ্ছে মানুষ ডাকতেছে আল্লাহকে ইন খাওফান ওয়া তামাআন। আরেকটা দেখলাম ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন লাইলান ওয়া নাহার, নূহ আলাইহিস সালাম, মানে গোপনে এবং মানে দিনে ও রাতে, অথবা সিক্রেটলি অথবা ওপেনলি, মানে দুই ভাবে। মানে একটা হলো এই দাওয়াতটা হচ্ছে আল্লাহকে ডাকতেছে, সে দিন আর রাত, মানে দিনে সারা দিনেও আল্লাহকে ডাকতেছে, সারা তো আল্লাহকে ডাকতেছে, মানে মানে সিক্রেটলিও ডাকতেছে, মানে ওপেনলিও ডাকতেছে, মনে মনেও ডাকতেছে, জোরে জোরেও ডাকতেছে, ডাকতেছে ভয়ে ডাকতেছে, আশায় ডাকতেছে, অথবা সে প্রাইভেট মানে মানে হিউমিলিটির সাথে ডাকতেছে, খুব বিনম্রের সাথে ডাকতেছে, অথবা প্রাইভেটলি ডাকতেছে। আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে এইগুলোর এই কম্বিনেশন গুলো কতভাবে দেখতে পাওয়া যায়। এবং আল্লাহর সাথে যে গ্রেটফুল হয় না, তার এক্সাম্পল কিছু আমি দেখলাম, যে আসলে কোরআন শরীফ ভর্তি, যে আল্লাহ তাআলা বারবার বলতেছেন তোমাদের আমি এত বিপদ থেকে রক্ষা করলাম, তোমরা কেন ভুলে গেলা আমাকে, কেন তোমরা ভুলে গেলা, সেটা নিয়ে মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে, অ্যাটলিস্ট সাতটা আমি রেকর্ড করতে পারছি, যেখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমাদেরকে, যেমন এখানে আছে যে ওয়েভ অফ ক্যানোপিজ আসলো, তোমাদের বিশাল ওয়েভ আসলো তোমার জাহাজের উপরে, তারা আল্লাহকে সাপ্লিকেট করলো, সিনসিয়ার টু হিম ইন রিলিজিয়ন, তার দিনের প্রতি ছিল খুবই মানে মুখলেসিন আলাহুদ্দিন, খুবই মুখলের সাথে বললো, যেই তাকে ল্যান্ডে নিয়ে আসলো অমনি ভুলে গেল। অমনি তার এখানে আলোচনা করছে সূরা লোকমানে 32 নম্বর আয়াতে। এবং একই রকম কথা এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সূরাতে একই কথায় বারবার বলতেছেন, এই তোমার যখন বিপদে পড়ো তুমি এত ডাকো, পরে তুমি ভুলে যাও কেন। অথবা এখানে আছে একটা, দেখো সূরা আরাফ না 190-তে, তার একটা ভালো ছেলে চাইছিল, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, সুসন্তান দেওয়া হলো, তারপর সে ভুলে গেছে, ও সন্তানটা আসছে তো ডাক্তারের কারণে, সন্তান আসছে তো ওই পীর সাহেবের কারণে, সন্তানটা আসছিল আমি এই চালাকিটা করছিলাম এই জন্য, ভুলে গেছে সে আর এই আল্লাহকে আর রেকগনাইজ করতেছে না। সেই কথাগুলো কিন্তু বহুল আলোচিত একটা অংশ। সুতরাং আজকের ক্লাসটা মিরাকুলাস ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য কোরআন, যেখানে এতগুলো ভার্স আসতেছে, এখানে এই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং এই পানিশমেন্টের ক্ষেত্রে যেটা এই মানে এই যে ডিসকর্ডেন্ট ফাংশন, যে মানে যে থার্ড পয়েন্ট যেটা বললাম পানিশমেন্টের ক্ষেত্রে, এটাও কিন্তু
অনেক আয়াত আছে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন। সূরা শুআরাতে আছে, এখানে 30, 32, 98, 4। আমি যদি ইন্টারেস্টিং দেখো সেটা হচ্ছে সূরা আল ইমরানের 103 থেকে 105-এ, যেটা দেখানো হচ্ছে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর আল্লাহর রুজ্জুক, আল্লাহর ইয়েকে মানে আল্লাহর রোপটাকে শক্ত করে ধরে রাখো এবং কখনো ডিভাইড হলো না। ওয়ালা তাফাররাকু, ডোন্ট ট্রাই টু ডিভাইড ইয়োরসেলফ। ডিভাইড হলে কিন্তু খুব খারাপ কথা। ডিভিশন মানে হচ্ছে, আজকে দেখলাম ডিভিশন মানে হচ্ছে একটা আযাব, বিকজ ডিভিশন কজ অ্যানিমসিটি অফ ইচ আদার এন্ড দে কিল ইচ আদার। আমি দেখছি এমনকি মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা বিলিফে বিশ্বাস করে, এক মুসলমান আরেক মুসলমানকে উপর বোমা মারতেছে, ঢ্যাং ভাঙতেছে, মারতেছে, আযাব। এন্ড এটা যদি যে লিডারশিপ যারা থাকে তা বুঝতে না পারে যে ইউ আর ইন মানে তুমি আল্লাহর কাছে আকাশে আযাব চাচ্ছ, বিপদ থেকে মুক্তি চাচ্ছ, বাট ইউ আর ইন মানে engaging in something that is same as azab of Lut, azab of Noah, তাদের সাথে আমি এক তাল মিলাচ্ছি when we don't understand these things। যে আমি if I do ফিরাক করি, ফিরাক করলে আমাদের ভিতরে অ্যানিমসিটি তৈরি হবে, and that is something one of the মানে থার্ড কাইন্ড অফ পানিশমেন্ট আল্লাহ তাআলা আমাদের দিচ্ছেন। we should be watchful। এটা একটা পানিশমেন্ট, is something we should not be entertaining this kind of thing, হওয়া উচিত না। And Allah said, and do not be like the ones who became deferred after the clear proofs had come to them, and those will have great punishment. তোমাদের কাছে clear proof আছে, তোমার you know the hadith, you know the Quran, you know everything, you know what's like as you have this clear proof, don't divide। if you divide you'll be like the third kind of punishment। এটা জানার পরেও কেন তোমরা ডিভাইড হলা? you knew that কোরআন তো সবার কাছেই আছে, এটা তো আমার কোরআন শরীফ না, everybody has this Quran, has written that to them, clearly লেখা আছে এখানে, you cannot do that। it's just like the same kind of punishment। so আজকের কথাটা যদি কেউ জানে, then after knowing that, how dare you divide it like that, how dare you fight with each other, how dare you do that? কোন সাহসে করলাম আমি? as if I belong to, I guess just think, just getting like Lut people or getting like Nuh people, Nuh alayhis salam people, যারা আকাশের শাস্তি পাইছে, মাটির শাস্তি পাইছে, আর আমরা এই শাস্তি পাচ্ছি, and we know this is a punishment, we have the intelligence, we have the book in front of us, তারপরে আমরা বুঝতে পারতেছি না। so difficult। আমার কাছে এটা খুব ইয়ে মনে হয়েছে, মানে ওয়ার্নিং একটা। এবং সূরা মাইদা 14 দেখানো হচ্ছে যে খ্রিস্টানরা ভুলটা করছে, we are Christians and we took their covenant but they forgot a portion of that which we were reminded। তারা আল্লাহর কাছে প্রমিস করছিল, তারা ভুলে গিয়ে then so we caused among them animosity, তাদের ভিতর মানে শত্রুতাপূর্ণ ভাব তৈরি করে দিলাম, and they hated each other till their resurrection, their and hatred, and কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সাথে শত্রুতা করে যাবে। ঠিক আমাদের তাই হচ্ছে, আমাদের ভিতরেও মানে we have the Quran, we have the Sunnah, we have the Rasul, we have everything, তারপরে আমরা জন্মের মতো তাদের মানে কিয়ামত পর্যন্ত তার আমার শত্রু থাকবে, মানে same kind of feeling as we are getting from we saw from the Christians, that they did this mistake, they divided and they be punished for that। সেটা যদি আমাদের ভিতরে হয়, so মানে আমার কাছে এটা খুব অ্যালার্মিং মনে হয়েছে, এটা কি করতেছি আমরা এখানে। তো এখন তারপর হচ্ছে হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাজ্জাবা বিহি কওমুকা, your qawm has denied it, your qawm has, আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোমার কওম কিন্তু এটাকে আল্লাহর আয়াতকে কোরআনকে ডিনাই করতেছে, they denied it ওয়া হুয়াল হক, এটা কিন্তু ট্রুথ। সুতরাং তুমি প্রফেসর বলা হচ্ছে you have given the truth to your people, সত্য কথা পিপলকে দেওয়া হয়েছে, কিন্তু পিপল কিন্তু কাজ্জাবা করতেছে, ডিনাই করতেছে। তো আল্লাহ বলতেছেন কুল, বলে দাও লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের ওকিল হতে আসি নাই, আই এম নট ইউর ওয়াকিল। ওয়াকিল মানে গার্ডিয়ান অথবা সুপারভাইজার অথবা ম্যানেজার, অথবা মানে ম্যানেজার যেটা বলে ম্যানেজার বলা, আমি তোমাদের ম্যানেজার না, আই এম নাথিং, আই এম নট ইউর, আমি তোমাদের ম্যানেজার না। মানে আমার বেতন কতজনকে কনভার্ট করতে পারলাম তার উপর ডিপেন্ড করে না। my salary, my pay, my job responsibility কোটার ভিতরে নাই যে কতজনকে আমি কনভিন্স। সুতরাং তুমি যদি আমার ডিনাই করো, আমাকে সব সত্য বোঝার পরেও যদি তুমি ডিনাই করো, অস্বীকার করো, এতে আমার কিছু যায় আসে না। আল্লাহ বলছেন বলে দাও তুমি অস্বীকার করলে কিচ্ছু যায় আসে না আমার, বিকজ আল্লাহ said I am not your ওয়াকিল। সো আমার স্যালারি, আমার পেমেন্ট, আমার আজর is not dependent on
নাম্বার অফ কাউন্ট, কতজন তোমরা মানে কি বলে জয়েন করলা ইসলামে, কতজন ইসলামের কথা বিশ্বাস করলা, কতজন দিনের পথে আসলা, এই কাউন্টের উপর আমার পেমেন্ট নির্ভর করে না। My job is to, also our job is to give you good tidings and give you warner. I'm just warner and good tidings day. Good news day, ভালো কাজ করলে গুড নিউজ, খারাপ কাজ করলে ব্যাড নিউজ, এটা আমার দায়িত্ব। দেখো এটা করলে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে যাও, আর কিছুই না। আই জাস্ট গিভ ইউ দ্য ওয়ার্নিং। তোমার শোনো না শোনো না শোনো, আমার কোনো কিছু আমার পে গ্রেড চেঞ্জ, আমার গ্রেড চেঞ্জ হবে না, আমার পে স্কেল চেঞ্জ হবে না, আমার আজর চেঞ্জ হবে না। মাই জব ইজ টু কনভে দ্য মেসেজ, আই এম ডান। সো তোমার যদি তারপরে যদি মনে করো যে হা শুনবো না তোমার কথা, it's your wish. If you don't wish, আমার কিছু যায় আসে না। লিকুল্লি নাবাইন মুস্তাকার, মানে এরা বলতেছে যে প্রত্যেক নিউজের একটা সময় আছে, মুস্তাকার একটা ফিক্সড টাইম, একটা ফিক্সড প্লেস আছে। তো ওরা বলতেছে যে দেখি শাস্তি তাও দেখি পারো কিনা, এখন দেখি পারো কিনা, দেখি এখন কিয়ামত হয় কিনা, এখন আকাশ থেকে আযাব আসে কিনা, দেখি আমার মানে থ্রেট করে, দেখো কি হয়, দেখাও দেখাও। বলে আমার দেখানোর দরকার নাই, প্রত্যেক সময় প্রত্যেক নিউজের একটা নিজস্ব সময় আছে। ওয়াসাউফা তাআলামুন, সময় মতো ইউ উইল নো ইট সুন, ইউ উইল নো ইট সুন। যে এই যে আমি কথাগুলো ওয়ার্নিং গুলো দিলাম, এই ওয়ার্নিং গুলোর জন্য তাড়াহুড়া করার দরকার নাই। প্রত্যেকটা ইভেন্টের একটা টাইম আছে, আল্লাহ নোজ দ্য টাইম। এত নির্দিষ্ট টাইমে আল্লাহ উইল শো ইউ, তোমরা কি ভুল করে গেলা সেই শোটা তুমি বুঝবা, তখন তুমি টিকিট, ইউ উইল নো ইট সুন, ওয়াসাউফা তাআলামুন, ইউ উইল নো ইট সুন। সো ডোন্ট, আমার এখানে প্রেশার নাই, অস্বীকার করলে করে যাবা, ইউ উইল নো ইট সুন। তারপর একটা ইন্টারেস্টিং কথা এখন শুরু হবে, ওয়া ইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন ইউ সি যারা ইয়াখুদু করে ফি আয়াত, আল্লাহর আয়াত নিয়ে যারা মানে এখানে ইয়াখুদু এনগেজ হয়, মানে এনগেজ হয়ে কি করছে এখানে স্পষ্ট করে বলা নাই, এটা যেটা ওলামারা বলতেছেন এনগেজ হয়ে তারা এটা বিদ্রুপাত্মক ভাবে, অথবা মানে এটাকে বলবো আমি ইনসাল্টিং বা মানে একটা অফেন্সিভ কথাবার্তা আলোচনা করতেছে। মানে মানে যখন তুমি দেখবা কিছু লোক যারা আল্লাহর আয়াত নিয়ে অফেন্সিভ, মানে ডিসগ্রেসফুল, মানে যেটা খুব মানে হার্ট করে, হার্টফুল ভাবে তারা কথা বলতেছে, আলোচনা করতেছে, মানে ইট কুড বি জোকিং, ইট কুড বি মানে উপহাস মাস্করা করা, হাসাহাসি করা, অথবা মানে আল্লাহর আয়াত নিয়ে মানে 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 বিদ্রুপ করা, এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে ইফ ইউ সি পিপল ডুইং ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, তাদের থেকে সরে যাও, ডোন্ট সিট উইথ দেম, ডোন্ট স্টে উইথ দেম, হাত্তা আনটিল দে এনগেজ ফি হাদিসিন গায়রি, অন্য কথাবার্তা না আলোচনা শুরু না করে। মানে এখানে বলা হচ্ছে যে এই যে কথাগুলো আসলো যে মানে বিশ্বাস করে না, আল্লাহ বলতেছেন যে বিশ্বাস না করলে কিছু যা আসে না, ইউ নট দেয়ার ওয়াকিল, ওরা করলে করবে, না করলে না করবে। কিন্তু যেটা করবে কি, এই সময় তারা যেটা করতেছে, দে স্টার্ট জোকিং উইথ দ্যাট আয়াত। এটা কিন্তু যদিও লোক কুরাইশ ডুইং দ্যাট, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে খুব প্রতীয়মান। এই দাওয়াতে গেলে, বিয়ে বাড়িতে গেলে, সাম সার্কেল অফ পিপল, দ্যার ইজ এ ডিসকাসিং অফ এই কোরআনে আয়াত নিয়ে হাসাহাসি, হ্যাঁ হুর হবে কত, এই নিয়ে কত, এই মানে এইসব এই হুরি নিয়ে গল্প, এই মানে তুই 70টা বিয়ে কর, এটা নিয়ে হাসাহাসি হচ্ছে। সো ইউ আর কোনো আয়াত নিয়ে মানে কোন একটা জিনিস নিয়ে মানে কোরআনের আয়াতটা দিয়েই তারা ফান করতেছে আর কি, ডিগ্রেডিং ভাবে কথা বলতেছে। এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ বিকজ তারা বিশ্বাস করে নাই, তারা মানে এই কথাগুলো বিশ্বাস করে না, আর এই তারা আজাবাজ বিশ্বাস করে না, বিকজ বিশ্বাস করে না কেননা তাদের মানে ফাউন্ডেশন এত স্ট্রং, এই ওয়ার্ল্ডলি ফাউন্ডেশন এত স্ট্রং যে তাদেরকে কেউ টাচ করতে পারবে না। টাচ করতে যখন খুব স্ট্রং হয়ে যায়, তার ভিতরে অহংকার কাজ করে, অহংকার কাজ করতে করতে একসময় এসে সে স্টার্ট ডুইং ফান, তখন তার কাছে এই বিভিন্ন কথাগুলো তার ফান মনে হয়, কোরআন শরীফের কথাগুলো ফান মনে হয়, যারা কোরআনে থাকে তাদেরকে মানে টিটকারের নাম দেওয়া হয়, সবকিছু একটা হাসি মানে হাসি তাস মাস্করা, অথবা মানে ইফ মানে দেয়ার আর সাম গ্রুপ অফ পিপল যারা হয়তো মানে এই এমন ভাবে স্টাডি করছে যেখানে শুধু ইসলামকে কিভাবে আঘাত করা যায় সেটা স্টাডি করে আসছে। একটা নিউ একটা মুসলিম প্র্যাকটিসিং লোক আসলো, তাকে এমন একটা প্যাচের প্রশ্ন জিজ্ঞেস করে সে অ্যান্সার দিতে পারো না, কিছু তোমরা জানো না, যাও তোমরা ইসলাম জানো, যাও বাড়ি যাও, তোমাদের ইসলাম করে লাভ নাই, এমন ভাবে কথাগুলো বললো, বিকজ দে হ্যাভ প্র্যাকটিস সামথিং ইন এ ওয়ে দ্যাট ইজ টু ইনসাল্ট, যারা প্র্যাকটিস করে তাদেরকে ইনসাল্ট করার জন্য তারা রেডি হয়ে বসে আছে, দে হ্যাভ প্র্যাকটিসড অল দোজ ইনসাল্টিং এফএকিউ তারা করে আসছে, এসে তারা মানে আগুনের মধ্যে ঝাঁপতেছে।
এবং they can do that all the time, হাসাহাসি এই কথা ওই কথা, মানে you can see that it's common. I've seen this common, making fun. এমনকি এটা এবং সেখান থেকে আল্লাহ বলতেছেন don't stay in that company. If you can stop them, that's great. Change or leave that company. বলতেছেন ওখান থেকে সরে যাও, কারণ এটা it will hurt your faith, and it is মানে your presence, silent presence can mean you agree with it. আমি যে চুপচাপ থাকি, তাহলে ওখানে বসে থাকি, তাহলে আমি তো কোনো খারাপ কথা বলতেছি না, কিন্তু what does say you listening to it, that would mean that since you do not say anything, that means what the joke they are saying, all those খারাপ কথা যারা বলতেছে সেগুলো সত্যি কথা, they are right, they have a point. Yes, হুর বলে কিছু নাই, সত্য হলের জন্য কে কি করলো, এইসব হাবিজাবি কথাবার্তা বলা সত্যি কথা, এগুলো তো ভুয়া কথা, এগুলো তো আমি মানি না ঠিক মতো। এরকম একটা যদি নাউজুবিল্লাহ এরকম একটা যদি ভাব চলে আসে, না বুঝে যারা এটা নিয়ে হাসাহাসি করে অথবা ইসলামের দোষ ধরা শুরু করে, আর ইসলাম 3 খলিফায় তো ওরা খুনাখুনি করে মরছে, আর টেরোরিজম ইজ ইন ইসলাম অল দ্য টাইম, এইটা নানা কথা বলতেছে, আর আমি চুপচাপ না জানি ইতিহাস না জানি কিছু, চুপচাপ হা করে বসে থেকে শুনতেছি কথাগুলো, and if you by staying there that tends that you tend to agree. Why you are sitting there? Why couldn't you say? মানে নিউট্রাল থাকা মানে আমি এগ্রি করে যাচ্ছি, মৌনতা সম্মতির লক্ষণ, ওইটা ওই রুলটা চলে আসবে এখানে। ইউ আর সাইলেন্ট, বাট দ্যাট মিন্স মৌনতা দিয়ে সম্মতি তুমি দেখাইছো। সো আল্লাহ বলতেছেন গেট আউট অফ দ্যাট প্লেস, বেরো যাও বেরো যাও, ওখানে থাকা যাচ্ছে না, আনটিল ইউ সে সামথিং টু মুভ অর এক্সপ্লেইন দেম, এক্সপ্লেন করা যেতে পারে। এরকম আমি সিচুয়েশন অনেক সময় পড়ছি, হয়তো আমাকে চেনে না, আমি একটা অন্য জায়গায় আসছি, কিন্তু দেখাচ্ছে কিছু একজন লোক আতেলগিরি দেখাচ্ছে, সে ইসলাম অনেক কিছু জানে, এমন অপব্যাখ্যা দিচ্ছে, তখন আমি না বলে পারলাম না যে ভাই আপনি যে কথা ব্যাখ্যাটা দিলেন এটা কিন্তু এক্সট্রিমলি মানে রং, আপনি কথা কোনো এভিডেন্স দেন দেখি, এই এটা এখানে আছে ওখানে আছে না, এখানে নাই, কোথায় আছে বলেন দেখি, এখন বলতে পারতেছেন না, আই নো অল দ্য টেক্সট, কোন সূরা কোন আরবি থেকে জানছেন, কোথায় দেখছে লেখা আছে, যখন আমি ডিরেক্ট মানে জিজ্ঞেস করা শুরু করলাম আর কথা বলতে পারতেছেন না, বিকজ আমি সি ভাই আমি পড়ে আসছি, এই জন্য আমি বললাম কথাটা, যে ডোন্ট মেক আপ থিংস, এরকম কথা লেখা নাই, ইউ মেকিং ইট আপ। তখন সে চুপ মেরে গেল, যেহেতু সে আমি ফোর্সফুলি বলতেছি যে I know ins and out, I know which word you're talking about, just tell me where you got that. Don't ask the চেপে গেল, আচ্ছা ঠিক আছে, don't bring this discussion. তো তার কথাটা চেঞ্জ করে ফেলতে তখন আবার চলে গেল অন্য টপিকে চলে গেল, বাট আই ফোর্স দেম টু চেঞ্জ দ্য টপিক, বিকজ তারা ভাবছে সবাই একই রকম, যে হয়তো সে আতেল ভাবতেছিলেন যে মানে আমি বলে যাবো কেউ বুঝবে না, সবাই হাততালি দেবে, কিন্তু there was somebody who knew I was sitting there and I said, hey, don't make up stories like that, it is extremely bad, তুমি জানো না জানি সব কথা বলতে পারো না। তো সে চেপে গেল, বুঝে গেল যে I'm strong enough to say something, যেহেতু আমার চিন্তা না, তখন সে ইয়ে করে গেল আর কি, চেঞ্জ দ্য টপিক। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতানু, যদি মানে ইফ মানে ইউ ফরগেট, শয়তান তোমাকে ফরগেট করায় দেয় যে আমি ভুলে গেছিলাম, ভুলে থেকে গেছি, ফালা তাকআদ বাদা যিকরা, ইফ মানে যদি আমাকে শয়তান মানে ভুলায় ওখানে বসায় দেয়, কিন্তু আমি I didn't sit after I understood, I got reminded the mal qawmi zalimin, যে আমি এই জিনিসটা ভুল হয়ে গেল, জিনিসটা এখানে সো ইফ মানে শয়তান আমাকে মানে এখানে বসায় রাখে, মানে যদি ভুলে থেকে যায়, ফালা তাকে ডু নট সেট বাদা যিকর, মানে মনে করা পরে ওখানে আর থাকা যাবে না, উইথ দ্য কমা জালিমিন, জালিমদের সাথে থাকা যাবে না, মানে যদি আমি ভুল ক্রমে থেকে যায় এবং আমার এই আল্লাহর রুলটা আমার মনে ছিল না, আই ওয়াজ দেয়ার বাট ওয়ান্স আই রিমাইন্ডেড আই শুড নট সিট উইথ দেম এনিমোর, সেম কথা আবার আসছে যে বেসিক্যালি ডোন্ট সিট উইথ দেম। এই সম্বন্ধে কথাবার্তা আসার কোনো ভর্তি, আমি স্টাডি দিস টপিক, এখানে দেখা যাচ্ছে যে মানে এত কথা বলা হয়েছে, যেমন এখানে এইসব এই কথাবার্তা থেকে, এই রিডিকুল থেকে বা মস্করা থেকে আমি দেখতেছি যে প্রচুর কথাবার্তা আসছে, যেমন এখানে সূরা নিসা 140, এখানে দেখা হচ্ছে and it has already come to you the book where you hear the verses of Allah recited, they are denied by them and ridiculed, তারা ডিনাই করতেছে and ridicule করতেছে, ইউকাফির ওয়া ইয়াস্তাহজা, মানে 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 ইস্তাহজা মানে চলেছে মানে রিডিকুল, মক করা, মকিং করা, উপহাস করা, অস্বীকার করে উপহাস করে, যারা এই আল্লাহর আয়াতকে অস্বীকার করে উপহাস করে,
সেরকম জায়গায়, সো ডু নট সিট উইথ দেম আনটিল দে এন্টার অ্যানাদার কনভারসেশন। সূরা নিসাতে এক্স্যাক্ট একই কথা বলা হচ্ছে, যে এখানে মানে ইউকাফির ইউস্তাহজিউ, মানে মক করে, আর এখানে ছিল ইয়াহুদুনা বিআয়াতিন, এখানে হচ্ছে ইয়াহুদ করতেছে, মানে খাওয়া দাওয়া করতেছে উইথ আল্লাহর আয়াত। খাওয়া দাওয়া মানে হচ্ছে মানে এনগেজ ইন, মানে এই মানে অফেন্সিভ কথাবার্তা, যে কথাগুলো অফেন্সিভ। আর এখানে দেখানো হচ্ছে একটা ভাবে, সেটা হচ্ছে যে অস্বীকার করতেছে কথাবার্তাগুলোকে এবং এটা না উপহাস করতেছে। এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে মানে যে যারা হিপোক্রিটিক্যাল, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই মানে এরা হচ্ছে মানে বাইরে বিলিভার কিন্তু ঠিক ডিসবিলিভার না, তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি এরকম করলা কেন, এরকম কথা বললা কেন, তখন বলে না উই আর জাস্ট জোকিং, উই আর অনলি কনভার্সিং অ্যান্ড প্লেইং, আমরা জাস্ট একটা জোক করতেছি, না এটা সিরিয়াসলি বলি নাই। সিরিয়াসলি বলি নাই এটাও করা যাচ্ছে না, মানে আসলে কি এটা এটাতে যে আয়াতটা বোঝানো যাচ্ছে যে দিস আয়া, যে মানে যখন তাকে কনফ্রন্ট করা হলো, এই তুমি এরকম কথা বললা কেন, বলে না আমরা তো আসলে এটা এরকম যোগ করলা কেন, এই ধরনের যোগ করলা কেন, বলে না আমি তো যোগ, আমরা জাস্ট উই আর জাস্ট জোকিং প্লেইং, এটা ওটা বলতেছে। হোয়াট দ্যাট মিনস, যে মানে ইসলাম, দিন, কোরআন, আয়াত নিয়ে আমরা এমনকি ওই ইয়েও করতে পারতেছি না। সে আমাদের স্ট্যান্ড আপ কমেডি হয় না, স্ট্যান্ড আপ কমেডি যেখানে খুব নানা যোগ টোক করে, ও মুসলিমস কমেডিয়ান্স, বি কেয়ারফুল, যারা আমাদের মুসলিম কমেডিয়ান আছে যারা চেষ্টা করতেছে, মেক শিওর ইউ ডোন্ট ডু এনি কাইন্ড অফ কমেডি উইথ আয়া, দ্য রসুল অ্যান্ড দ্য দিন। অন্য বিষয় অনেক কিছু বলো, কিন্তু মানে এই দিন নিয়ে এই কমেডি করা যাচ্ছে না, ভেরি ডিফিকাল্ট, এটা করতে গেলে এখানে আটকে যাবে, এই আয়াতগুলোতে আটকে যাবে, কেননা উই আর জাস্ট কনভার্সিং অ্যান্ড প্লেইং, লেখছে এই ধরনের, মানে এই যে কুয়াকুন্না নাখুদু ওয়া নালআব, ও জাস্ট মানে এই মানে গসিপ করতেছি আর একটু খেলাধুলা করতেছি, কিন্তু ইউর খেলাধুলা করতেছে কি দিয়ে, গসিপ করতেছে কি নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, ইন এ ফানি ওয়ে, নট বিকজ টু আন্ডারস্ট্যান্ড, আমরা যেন আলোচনা করতেছি, দ্যাটস নট দ্যাট, একটু বুঝাই দেন দেখি কি হচ্ছে, এটা মানে কি, ওটা মানে কি, আলোচনা করতে, সেটা না, দে আর ডু জাস্ট টু প্লে অ্যান্ড মক উইথ ইট, ধরলে বলে উই আর জাস্ট এই একটু মানে একটা জোক করতেছিলাম। ডোন্ট জোক অরাউন্ড উইথ ইসলাম, ডোন্ট জোক অরাউন্ড উইথ দ্য কোরআন, ডোন্ট জোক অরাউন্ড উইথ প্রফেট। আমাদের দিন ইসলাম পূর্ণ কিছু যোগ করা যাচ্ছে না, সুতরাং আমাদের ভিতরে যদি কোনো কমেডিয়ান থাকে, বি কেয়ারফুল। অথবা আমরা যদি যোগ করতে চাই, যোগটা শুড নট, আমাদের অনেক সময় চলে আসে যোগ টোক, ওখান থেকে অ্যাভয়েড করে যাওয়াটা বেটার, বেসড অন টুডেজ ডিসকাশন। যোক with these things can be very futile, যেটা আজকে দেখা যাচ্ছে। এবং আরো দেখা গেছে যেখানে সূরা আন-নাম 91-এ একই কথা বলছে, ইয়াখুদুনা ইয়ালাবুনা, তারা ইয়াহুদ করতেছে, প্লে করতেছে, আল্লাহ বলছেন দেন লিভ দেম ইন দ্যাট এমটি ডিসকোর্স অ্যামিউজিং দেমসেলফ, সরে যেতে বলছে, যে এখান থেকে বেরো যাও, সূরা আন-নাম 91-এ। আবার দেখানো হচ্ছে 751, 732, 57, সূরা মাইদা 57, একই কথাই, এখানে ওই ইয়েরা, পিপল অফ দ্য বুক, তারা এই ফান করতেছে, রিলিজনে রিডিকুল করতেছে, অ্যামিউজ করতেছে উইথ দ্য রিলিজন, তারা এটাকে নিয়ে রিডিকুল, হুজুয়া লাইবান, হুজুয়া মানে টু হ্যাভ ফান, রিডিকুল করা, একই শব্দ, হুজুয়া লাইবান, এই শব্দ। সুতরাং ইটস এ লট অফ ভার্সেস, আমি অবাক হয়ে গেলাম যে এই বিষয়ে আল্লাহ তাআলা ইজ ওয়ার্নিং। আরো ভার্স আছে, সেখানে দেখা সূরা মুমিন 3-এ আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে জেনারেল কথাবার্তা, যে বিলিভাররা কখনোই মানে লাগবো, মানে ভেইন টক করে না, মানে ফালতু পেঁচাল খুব বেশি করে না তারা। আমাদের তো কিছুটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু মানে উই ট্রাই টু বি অ্যাভয়েড অ্যাজ মাচ লাগবো, ভেইন টক থেকে কম কম করা। আবার মারিজ 42, 43, 83, 691-এ বলা হচ্ছে যে সো লিভ দেম কনভার্স ভেইনলি এন্ড অ্যামিউজ দেমসেলফ আনটিল দে মিট দেয়ার ডে, এই সরে যেতে বলতেছে। এই যারা এই হাবিজাবি কথা বলতেছে, ভেইন টক করতেছে, হাবিজাবি কথা বলতেছে, এখানে কিন্তু বলা হচ্ছে না দিনের এগেনস্টে, এটা হচ্ছে জাস্ট রেগুলার ভেইন টক, হাবিজাবি আলোচনা হচ্ছে, যে আড্ডার ভিতরে কোনো ভ্যালু নাই, সেখান থেকে বলতেছে সরে আসো, কেন এগুলো বেশি করলে, বেশি হাসাহাসি বা ভেইন টক করলে ইমান দুর্বল হতে থাকে, এই ইমানের ক্ষতিগ্রস্ততা তৈরি করে। তো এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অ্যাডভাইস করতেছেন টু গেট আউট ফ্রম দ্যাট অল টুগেদার, যতদূর পারা যায়, সো লিভ দেম টু কনভার্স ভেইনলি অ্যামিউজ। সুতরাং এটা নিয়ে আয়াত কিন্তু অনেকগুলো দেখতেছি আমি সো সারপ্রাইজ যে এটা নিয়ে এত কথা বলা হচ্ছে।
এবং যেটা বলা হচ্ছে ইফ শয়তান ফরগেটস আস, এরকম কথাবার্তা আরো আছে। শয়তান যে ফরগেট করাতে পারে, সেটা হচ্ছে হলো আমরা দেখছি সূরা ইউসুফে যে একজন বলতেছে যে বাট শয়তান মেড মি ফরগেট টু মেনশন টু হিজ মাস্টার, যে জেলে যে ছিল ওই কিংকে বলতে ভুলে গেছিল সে, শয়তান মেড মি ফরগেট। অথবা আমরা ওই ইয়েতে দেখছি, ওই সূরা ইয়েতে দেখছি মুজাদালাতে আছে, আবার ইয়েতে দেখছি ইউসুফ আলাইহিস সালাম, সূরা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম যে যে সার্ভেন্ট ছিল, যে বলা হচ্ছে যে শয়তান মে বি ফরগেট টু সে ইউ অ্যাবাউট দ্য ফিশের কথা বলতে ভুলে গেছি, শয়তান মে বি ফরগেট something like that. So শয়তান can also মানে make us forget, যে কথা আলোচনা হচ্ছে, আমরা এটার আরো এভিডেন্স আমরা মুজাদালা, সূরা ইসরাতে, সূরা ইউসুফে আমরা দেখতে পাই এই জিনিসটা হচ্ছে। সুতরাং এখন যেটা বোঝা গেল যে যে টু বি মোর গ্রেটফুল হতে গেলে এই ইয়াখুদুনা ফি আয়াতিনা এগুলো থেকে বের আসতে হবে, এই ধরনের জিনিসগুলোকে মানে খুব বেশি মানে মানে যতদূর পারা যায় ট্রাই টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ থিং, এন্ড এবং যদি ভুলও হয়ে যায় উই ট্রাই টু বোঝা মাত্রই উই শুড এক্সিট। ওয়ামা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন, ওয়ামা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা, এবং it is not for those who have taqwa, তাদের জন্য কোনো হিসাব নাই, মিন শাইন from anything. What they saying যে যারা তাকওয়া, যাদের তাকওয়া আছে তাদের মানে তাদের এই ওদের ওই খারাপ কাজের অ্যাকাউন্টিং দিতে হবে না। স্ট্রেঞ্জ একটা কথা, মানে তাদের কোনো ইয়ে দিতে হবে না। ওয়ামা আল্লাল্লাযিনা, এখানে এখানে শব্দটা আসলে অনেক উজ্জ্বল কথাবার্তা আছে এখানে, বিকজ অফ দ্য ওয়ার্ড আলা। আলা মানে মিন করে অনেকটা মানে একটা মানে এই তাদের মানে অ্যাকাউন্টেবিলিটি ইন হার্শ সেন্সে, অ্যাকাউন্টেবিলিটি। যারা তাকওয়া তাদের কোনো হিসাব দিতে হবে মিনশাইন ফ্রম হোয়াট from anything, means from what these believers or other people are doing. Walakin zikra la'allahum yattaqun, but they would remind them so that they become fearful, তারা যাতে তাকওয়া অর্জন করে সেজন্য তাকে রিমাইন্ডার দিতে হবে। সুতরাং এখানে থেকে ওই 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 যদি ওই ওই গ্রুপের থেকে যায় তাহলে সে মানে যারা তাকওয়াধারী তারা রিমাইন্ড দিবে। মানে এখানে অ্যাড করা হচ্ছে ইয়াত্তাকুন, মানে এই মানে কোয়ালিটি অফ দ্য পারসন হু ইজ রিমাইন্ডিং is has a taqwa on it, তার মানে এটা একটু হায়ার লেভেলের গাই ইজ ডুইং দিস, এটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে যে মানে নট এভরিওয়ান শুড টক, এটা করা সবার জন্য মানে তাকওয়াধারী মানে হি ইজ ভেরি ফাস্ট মিন্স না হি ইজ কাইন্ড অফ হায়ার লেভেল অফ নলেজ তার ভিতর আছে, হি নোজ নলেজ এন্ড হি হ্যাজ লিটল বিট হায়ার গ্রেড দ্যান রেগুলার মুসলিম। তারা মানে বলছে যে ইউ ডোন্ট স্পিক আউট উইদাউট ইনাফ নলেজ, সরে যাই ভালো, যদি স্পিক আউট করতে হয় মেক শিওর ইউ আর এট লিটল হায়ার লেভেলে সেই লোকটা বসে আছে, লিটল হায়ার লেভেল, হি নোজ হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট ভার্সেস যদি মানে অজানা হয় তাহলে সে এটা সে মিসস্পোক করলে তার কাছে ধরা খেয়ে যাবে, বিকজ আদার সাইড ইজ ভেরি স্মার্ট। সে যদি কোনো একটা ভুল কথা বলে ফেলে ওখানে থেকে আটকায় দেয়, তাহলে বলবে তোমার সব কথাই ভুয়া, এরকম মনে হবে আর কি। সো ইট ইজ কাইন্ড অফ সেইং, আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে এই শব্দটা, এই আয়াতটা, ওয়ামা আল্লাল্লাযিনা ইয়াত্তাকুনা, এবং যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য কোনো সমস্যা নাই, হিসাব দিতে হবে না what they do, what the other guys are doing, but they just give zikra, তাদেরকে রিমাইন্ড করবে লাআল্লাহুম ইয়াত্তাকুন, so they become তাকওয়াধারী হতে পারে। তারপর হচ্ছে ওয়াজারিল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, হ্যাঁ আবার কথা আবার আসতেছে যে লিভ ছেড়ে দাও ওদেরকে যারা দিনটাকে, এটা ছিল এখানে ছিল আয়াতটাকে মানে আয়াত নিয়ে মানে হাসি তামাশা করে আল্লাহর আয়াত নিয়ে, এখন বলা হচ্ছে ছেড়ে দাও তাদেরকে যারা দিনটাকে ইসলামটাকে নিয়ে খেলাধুলা করে, হাসি তামাশা করে এবং গসিপিং করে, যারা মানে অ্যামিউজ করে, খেলাধুলা মানে জাস্ট ফান অ্যান্ড অ্যামিউজমেন্ট, দিন নিয়ে অ্যামিউজমেন্ট করে বেড়াচ্ছে, তাদেরকে ছেড়ে উঠে যাও, তাদের কাছ থেকে সরে যাও। এটাও কিন্তু একটা মানে একটা হচ্ছে আয়াত নিয়ে হাসি তামাশা, আর একটা হচ্ছে দিন ইটসেলফ, ইসলাম নিয়ে হাসি তামাশা হচ্ছে, তাদেরকে ছেড়ে দাও। ওয়া গারাত হুমুল হায়াতুদ দুনিয়া, বিকজ এই পৃথিবীর দুনিয়া তাকে গাররা করছে, তাদেরকে মানে ডিলুট করে, তাদেরকে মানে মানে ওই
মানে ভুলাই দিছে আর কি, ডিলিউশন চলে আসছে তাদের ভিতরে, মানে মাথা তাদের পরিষ্কার, মানে বুঝতে পারতেছে না পৃথিবীর মানে মানে তার মানে বোঝা গেল দিস পিপল আর ভেরি ওয়েলদি পিপল, ওয়েল অফ পিপল, যারা পৃথিবীর মজাটা পেয়ে গেছে, মজা পাওয়ার পরে দে টেন্ড টু মেক দেম ফরগেট অ্যাবাউট দ্য আখেরা, এবং তারা তখন এই দিন নিয়ে, ইসলাম নিয়ে নানা রকম মানে হাসি তামাশা করতে পছন্দ করে। they do it, and এই গসিপিং ভিতরে ওইগুলো একটা বিরাট টপিক, একটা হয় রিলিজন, আমাদের যেটা হয় আমি দেখছি বাংলাদেশিদের ভিতরে হয় রিলিজন অথবা পলিটিক্স, এই দুইটা হচ্ছে হলো মানে যদি খেলা সিজন না থাকে তাহলে এই দুইটাই হবে মেইন টপিক, রিলিজন এন্ড পলিটিক্স, আর দুইটাই হট্টগোল হট্টগোল হবে আর কি। অল আর দিজ আর মানে ফান টাইপ হট্টগোল, বিরিয়ানি খেতে খেতে আর কি ভালো কাজ হবে, নাথিং উইল বি গুড। সো ইটস কাইন্ড অফ সেইং ওয়া গাররাত হুমুল হায়াতুদ দুনিয়া, তারা আসলে এই মানে ডিলুশনে পড়ে গেছে উইথ দিস হায়াত অফ দুনিয়া, এই দুনিয়া লাইফে দে আর ভেরি সাকসেসফুল মনে হচ্ছে, এন্ড দে আর প্লেইং উইথ ইট, প্লেইং উইথ দ্য দিন। ওয়াজাক্কির বিহি, রিমাইন্ড করো উইথ ইট, উইথ দ্য আয়া, উইথ দ্য কোরআন, উইথ মানে এখানে একই প্রণটা উইথ দ্য কোরআন, কোরআন দিয়ে তাদেরকে রিমাইন্ড করো। আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, যে so that they can, the nafs will not be tubsala, will not be destroyed বিমা কাসাবাত, যেটা অর্জন করছে। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে যারা হাসি তামাশা করতেছে দিন নিয়ে, বিকজ তাদের হায়াতের দুনিয়া এত মজার হয়ে গেছে, যে এত ইন্টারেস্টিং, এত ফান হয়ে গেছে, যে তারা এই সবকিছু নিয়ে এখন এই হাসি তামাশা করতে পছন্দ করে, তাদের ছেড়ে দাও, ছড়ে যাও, এবং তাদেরকে রিমাইন্ডার দাও, এই রিমাইন্ডার দাও যে ইফ ইউ কিপ অন ডুইং দিস, you'll be heading towards a doom state, you will be doomed, তুমি কিন্তু একদিন তোমার কি ধ্বংস হয়ে যাবা, you will be doomed, তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে by doing this kind of thing, you will be getting into destruction. তুবসালা বাসালা, তুবসালা বাসালা মানে মানে destruction, ধ্বংস হয়ে যাওয়া। so nafs will be destroyed for what they have done. লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, এবং তার জন্য কোনো আল্লাহ ছাড়া কোনো ওয়ালি, কোনো সাফাও থাকবে না, ইউলার গেরিনি সাফা, এটা কোনো ওয়ালি করা পাবে না। সো মানে বলা হচ্ছে যে যখন আখিরাতের সময় আসবে, বিচারের সময় আসবে, তখন কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানে ওয়ালি প্রোটেক্টরও পাবে না, কোনো ইন্টারসেসরও পাবে না, আল্লাহ ছাড়া আর কোনো মানে ওয়ালি নাই, কোনো সাফা করা কোনো কেউ নাই। সো এই যে আল্লাহকে নিয়ে আমরা হাসি তামাশা করতেছি, যে আখিরাত নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, remember that you'll be facing that akhirat one day, you'll be facing that ওই বেস দোজকের হাসি তামাশা, you'll be facing that one day, you will see যে বেস নিয়ে হাসি তামাশা করছো, যে বেসদের নিয়ে কত ফান, কত জোক, বেস নিয়ে দোজক নিয়ে জোক, now you will see that is become true, and that all those discussions and fun will be cause of your destruction, and there will be no helper for you because you have fun with deen. Now Allah said you will not have any কোনো ওয়ালিও পাবা না, কোনো সাফাও পাবা না। ওয়াইন তাদিল কুল্লা আদলিন, এবং ইফ ইউ তাদিল, যদি কোনো তাদিল আদালা, মানে এখানে তাদিল মিন করে এখানে কোনো একটা র্যানসাম দেওয়া, কোনো একটা মানে মুক্তিপণ দেওয়া, কুল্ল আদলিন, যত রকম মানে আমার মানে মুক্তিপণ দেওয়া সম্ভব, যত রকম আমার কাছে মানে আমার যত কিছু আছে, আমার সবকিছু দিয়ে যদি আমি মুক্তিপণ চাই, লা তুআখিজ মিনহা, এখান থেকে কেউ বাইর করে নিয়ে আসতে পারবে না। উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এবং তারা হবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, যারা তাদের ফর হোয়াট দে হ্যাভ ডান, দে উইল হ্যাভ ইন ডিস্ট্রাকশন, তাদের ডিস্ট্রাকশন হবে ফর তারা যে কাজগুলো করে আসে তার কারণে। লাহুম শারাবুন মিন হামিমিন, তাদেরকে খাওয়ানো হবে হামিম মানে ফুটন্ত পানি, আযাবুন আলিম, চরম শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, যে কারণে তারা এই অস্বীকার করে আসতো, সেই অস্বীকার কারণে সে এই শাস্তি ভোগ করবে। সো এটা ছিল আজকের টপিক। আজকে লাস্টে দেখি কিছু আছে কিনা বিফোর আই ক্লোজ, যে ক্যান নট র্যানসম দেমসেলফ, প্রোটেকশন মানে সুযোগ নাই। এবং আল্লাহ তাআলা এই যে এই আয়াতে অনেক এক্সাম্পল দিচ্ছেন, 31, 33, 6, 130, তাওবার 69-এ, যে ডিসবিলিভারদের চাইতে অনেক শক্তিশালী মানে ওয়েলথি পিপল আমাদের আগে এসে গেছে, তারাও হাসি তামাশা করছে, তারাও কিন্তু they were destroyed. Go and look at them, they all died at the end and they will face their consequences. তোমার চাইতে শক্তিশালী বিফোর ইউ, তোমার যে যোগ করতেছো, তোমার চাইতে শক্তিশালী, তোমার চাইতে ওয়েলথি লোকজন কিন্তু পৃথিবীতে ছিল, and they were
they enjoy this world and তাদের কিন্তু আখিরাতে they will find nothing, and তাদের কোনো প্রোটেক্টর ইন্টারসেসর থাকবে না, এটা নিয়ে অনেক আয়াত আছে, এবং they cannot ransom themselves, তাদের মুক্তিপণ হবে না, এটা নিয়ে যে আয়াতের শেষ নাই। 2, 123, 5, 36, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা আয়াত আমি নিজেই পাইছি যে there is no way of ransoming, করার সুযোগ, মুক্তিপণ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিছু বদলে কোনো কিছু করা যাচ্ছে না। এই ধরনের সুযোগ, এই ধরনের কথাবার্তাগুলো একদম ফার্মলি লেখা আছে। কেউ যদি আয়াতগুলো পড়ে দেখো যে ইট ইটসেলফ এ হোল ক্লাস, এই they cannot ransom themselves, they cannot, মুক্তিপণ দেওয়ার কোনো সুযোগ তাদের আর থাকবে না। সো ইন সামারি যেটা দেখলাম সেটা হচ্ছে যে যে যদিও এখানে কুরাইশদের কথা বলা হচ্ছে যে তাদের, কিন্তু এখানে আমাদের শিক্ষা হচ্ছে উই ট্রাই টু বি, আল্লাহর কাছে শুকর করার চেষ্টা করা যাতে শিরক করতে না হয়। এনি টাইম উই গেট সামথিং গুড উই মেক শিওর উই আল্লাহ তাআলাকে আমরা ইয়ে করি, মানে শুকর করি, and keep him calling all the time and be dependent on him all the time, তার উপর ডিপেন্ডেন্ট হওয়ার প্র্যাকটিসটা করা দরকার। আর আর সবসময় বিশ্বাস করতে হবে শাস্তি আমাদের উপর থেকে আসতে পারে, নিচ থেকে আসতে পারে, অথবা আমাদের ডিভিশনের ভিতর থেকে আসতে পারে। সো উই ডু নট ট্রাই টু গেট ইট ডিভাইডেড, এই ডিভাইড যাতে না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করা, বিকজ ইটস জাস্ট লাইক গেটিং এ শাস্তি, ডিভাইন শাস্তির মতো এই ডিভিশনটা একটা ডিভাইন শাস্তি। সো উই নোয়িংলি উই শুড ট্রাই টু অ্যাভয়েড দোজ সিচুয়েশনস। এবং আমরা দাওয়াত দিব, দাওয়াতের ক্ষেত্রে আমাদের কোনো ওয়াকিল না, শুনলে শুনবে, না শুনলে না শুনবে। আর ইম্পর্টেন্ট লাস্টে হচ্ছে হলো যে আয়াত নিয়ে কোনো ফান, দিন নিয়ে কোনো ফান, দিন নিয়ে কোনো উপহাস, দিন নিয়ে কোনো কথাবার্তা থেকে পরিহার করে চলা। ইট উইল কজ বিগ হার্ম বাই ডুইং দ্যাট, ইট ইজ কজ অফ ডিস্ট্রাকশন হু ডাজ দ্যাট। ডিস্ট্রাকশন মানে পৃথিবী, এই হয়তো পৃথিবীতে হবে না, কিন্তু আখেরাতে তার জন্য ভয়াবহ পরিণতি ওয়েট করতেছে। সো উইথ দ্যাট I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.